আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যা বললেন পুতিন। কুয়েতের তেল ও পানি শোধনাগারে হামলা চালাল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালাবে ইরান। ইরানের ইস্পাত খাতের ৭০% ধ্বংস করা হয়েছে নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আলাপকালে পুতিন জানান, উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি রাশিয়া ও মিশর উভয় দেশের জন্যই একটি অভিন্ন উদ্বেগের বিষয়। এই অস্থিরতা নিরসনে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মস্কো সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে এবং মধ্যস্থতা করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। বৈঠক চলাকালীন পুতিন আশা প্রকাশ করেন যে দীর্ঘায়িত এই সংঘাতের দ্রুত একটি সমাধান হবে। এই প্রসঙ্গে তিনি গতকাল ২ এপ্রিল দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিও ইঙ্গিত করেন। ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, রাশিয়া এই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শান্তি বজায় রাখতে সর্বোচ্চ সদিচ্ছা নিয়ে কাজ করতে চায়। মূলত বৈশ্বিক ভূ-রাজনীতিতে রাশিয়ার প্রভাব বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই পুতিন এই সহযোগিতার প্রস্তাব দিয়েছেন বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের ৩৫তম দিনে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এক নতুন মাত্রায় পৌঁছেছে। শুক্রবার ৩ এপ্রিল কুয়েতের গুরুত্বপূর্ণ জ্বালানি ও পানি অবকাঠামো লক্ষ্য করে ইরান ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। কুয়েতি কর্তৃপক্ষের বরাতে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার দ্বিপ্রহরের ঠিক আগে একটি বিদ্যুৎ ও লোনাপানি শোধনাগার ইরানি হামলার শিকার হয়। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে শুক্রবার ভোরে কুয়েতের অন্যতম বৃহৎ তেল শোধনাগার মিনা আল আহমাদিতে ড্রোন হামলা চালানো হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, এই হামলার ফলে শোধনাগারের বেশ কয়েকটি অপারেশনাল ইউনিটে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। দ্রুত সেখানে দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে এই ঘটনায় কোনো কর্মী হতাহত হননি এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার যে গুজব উঠেছিল তা ভিত্তিহীন। পরিবেশ অধিদপ্তর বর্তমানে ওই এলাকার বাতাসের মান পর্যবেক্ষণ করছে। এ নিয়ে তৃতীয়বারের মতো এই শোধনাগারটি আক্রান্ত হল। কুয়েত উপকূল থেকে ইরানের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার হওয়ায় দেশটি ইরানের জন্য সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শুক্রবার দিনভর কুয়েত জুড়ে সাইরেন এবং মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের শব্দ শোনা গেছে। কুয়েত ও উপসাগরীয় দেশগুলো সুপেয় পানির জন্য শোধনাগারগুলোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় এই হামলা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এর আগে ৩০ মার্চ অনুরূপ এক হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছিলেন। যদিও ইরান এসব হামলায় তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করে এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে ইরান কঠোর অবস্থান নিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত তেহরান যুদ্ধ চালিয়ে যাবে। শুক্রবার ৩ এপ্রিল দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইরানের কৌশল শুধুমাত্র পাল্টা হামলায় সীমাবদ্ধ নয়। তাদের লক্ষ্য আগ্রাসী পক্ষকে এমনভাবে শাস্তি দেয়া যাতে ভবিষ্যতে তারা পুনরায় হামলার সাহস না করে। যুদ্ধবিরতির পরে পুনরায় হামলা চালানোর পরিস্থিতি তারা চাইছে না, বরং স্থায়ীভাবে হুমকি নির্মূল করাই প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যেগুলো ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা এবং মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করছে। ইরান আরও জানিয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ শক্তিশালী করেছে। এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য প্রায় বন্ধ হয়ে গেছে। শেকারচি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই জলপথ খুলতে মিত্র দেশগুলোর সাহায্য চাইলেও অনেক দেশ এতে সরাসরি অংশ নিতে আগ্রহ দেখায়নি।
তিনি আরও অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছেন এবং সম্ভাব্য স্থল অভিযান হুমকি দিচ্ছেন। এর জবাবে ইরান যে কোনো কঠোর প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত বিমান হামলায় ইরানের মোট ইস্পাত উৎপাদন ক্ষমতার ৭০% ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ৩ মার্চ এক ভিডিও বিবৃতিতে তিনি জানান, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং শিল্পভিত্তিকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার ফলে এই ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনী বর্তমানে ইরানের সামরিক কমান্ডারদের নির্মূল করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সেতু ও বিভিন্ন অবকাঠামোতে বোমা বর্ষণ করছে। একে একটি বিশাল অর্জন হিসেবে অভিহিত করে তিনি দাবি করেন, এই ধ্বংসযজ্ঞের ফলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC একদিকে যেমন তাদের আর্থিক উৎস হারিয়েছে, অন্যদিকে বড় ধরনের অস্ত্র উৎপাদনের সক্ষমতাও খুইয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক স্থাপনায় ইস্পাত কারখানায় হামলা চালানো নিষিদ্ধ। তবে যদি প্রমাণ করা যায় যে সংশ্লিষ্ট স্থাপনাটি সরাসরি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, তবেই সেখানে হামলা চালানোর অবকাশ থাকে। ইসরায়েল মূলত এই যুক্তি ব্যবহার করেই ইরানের শিল্প খাতে লক্ষ্যভেদ করছে বলে ধারণা করা হচ্ছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।